চেষ্টা করলে অনেক কিছু অনেক ধরনেরই করা যায়। আর এই চিকেন আমি বাড়ি রান্নার জন্য এনেছিলাম, তো বাড়ি রান্না করলাম, আর কিছুটা ভাবলাম অন্যভাবে কিছু একটা করা যায়। তবে যেটাই বানাবো সেটা কিন্তু রেস্টুরেন্টকে টেক্কা দেবে, মানে অনেক টাকা কিন্তু বাঁচিয়ে নিতে পারবে রেস্টুরেন্টে এই খাবারটা না খেয়ে বাড়িতে। কিছুটা মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছুটা নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশন করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে একটা তাওয়া নিয়ে নিলাম, তাওয়াতে তেল গরম করে ওর মধ্যে মাংসের পিসগুলো এভাবে দিয়ে দিলাম, ঠিক এরকম করে। এক পিঠ হয়ে গেলে ভালো করে উল্টে পাল্টে দিয়ে এরকম পোড়া পোড়া করে শিখে নিতে, ঠিক এরকম প্রসেসে। দেখো খুব সুন্দর কিন্তু হালকা কালো কালো একটা পোড়ার মানে স্পট পড়েছে, আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, দারুণ সুন্দর, ঠিক এরকম ধরনের। তো এটা মানে খেতে কেমন লাগবে জানি না, তো টেস্ট করে দেখে নিই। তো এটাকে সার্ভ করে নেবো। এই দেখো কত সুন্দর দুর্দান্ত লুক দিয়েছে। আর এটা কিন্তু মানে চিকেন কারি তো বানিয়েইছি অলরেডি, পাশে পাশে এই ডিশটাও আমি রাখবো, দেখি বাড়ির লোক সবাই কোনটা পছন্দ করে। তো দেখো কি সুন্দর মানে কালার, আর এত সুন্দর মানে হয়েছে এটা খেতে, কি বলবো তোমাদের। তোমরাও যদি চিকেন আসে কিছুটা চিকেন সরিয়ে রেখে এরকম ধরনের একটা ডিশ তুমিও খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখলে তো খুবই সোজা, কোনো কষ্ট নেই, কিচ্ছু নেই। এর উপর থেকে কয়েকটা পেঁয়াজ কুচনো এভাবে ছড়িয়ে দেবে, একটু কাগজি লেবুর রস দিয়ে দেবে, শসা থাকলে শসা কুচিও অ্যাড করতে পারো। তো অসাম লাগবে, অসাম, বিলিভ মি। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে, দেখে কিন্তু জিভে জল আসছে, আর দারুণ খেতে। 100% রেস্টুরেন্ট থেকে ভালো হয়েছে।